শেষ সময়ের দিকে তার একটু অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, চিকিৎসা ভালোভাবে চলতেছিল না, বা ভালোটা আরও টাকা পয়সা থাকলে আরও ভালো বেটার চিকিৎসা হতো। সেই ক্ষোভগুলো আছে। তারপরে বাংলাদেশের এত বড় ফ্যাশন ফটোগ্রাফার, এত বড় স্টাইলিশ একজন মানুষ ছিলেন যে বাংলাদেশের ফটোগ্রাফি নিয়ে সারাক্ষণ চিন্তাই করতেন। শেষ সময়ের দিকে তার একটু অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, চিকিৎসা ভালোভাবে চলতেছিল না, বা ভালোটা আরও টাকা পয়সা থাকলে আরও ভালো বেটার চিকিৎসা হতো। সেই ক্ষোভগুলো আছে। তারপরে অনেক তার হাতে তো অনেক তারকারা তৈরি হয়েছে, বাংলাদেশে অনেক তারকারা তৈরি হয়েছে, তারা ইয়ের সময় অসুখ বিসুখের সময় তারা দেখতে আসে নাই, সেই একটা আক্ষেপ ওনার ছিল। তারপরে এটাও বলছে যে আসলে সবাই যাতে আমাকে মাফ করে দেয়। হ্যাঁ, এই অল্প ইয়েতে বয়সে চলে গেলেন উনি। আমরা এখন মুনিব্বি মানুষ ফটোগ্রাফিতে, আমরা যারা জুনিয়র আছি তারা কিন্তু যে একটা অভিজ্ঞতা নিতে আমরা যেতাম তার কাছে, সেই যাওয়াটা আর এখন আর হবে না, বন্ধ হয়ে গেল। আমাদের আলোকচিত্রী সমাজের একজন ছিলেন, নক্ষত্রকে হারাইয়া ফেললাম। কোথায় কখন তার একটু যদি আপনি একটু আসতেন যে এই যে এই যে ক্ষতিটা কিভাবে পূরণ হবে? এই ক্ষতিটা কি পূরণ হওয়ার মানে পূরণ করতে পারবেন আপনারা? পারবেন না। আমাদের মাথার উপর থেকে একজন গার্জিয়ান চলে গেল, একজন নক্ষত্র চলে গেল। আমরা আপনাদের কাছে দোয়া বলতে চাই যেন আমাদের দেশে যারা মানুষ আছে, আমরা যারা ফটোগ্রাফি টোটালি একটা বঞ্চিত একটা, আমরা ফটোগ্রাফিকে মূল্যায়ন করতে জানি না, আমরা কেউ মূল্যায়ন করেন। তো আপনারা কষ্ট করে একটু দোয়া করবেন আমাদের জন্য, যে আমার দাদা জান্নাতবাসী হোক। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু এটা পরে বাবা, তোমার দাদুর জন্য দোয়া চাও তো? আমার দাদু হচ্ছে একটা ভালো পার্সন ছিলেন, সে হচ্ছে ফটোগ্রাফিতে খুব ভালো ছিলেন, খুব ভালোবাসে, আমাদেরকে দেখলেই হাসে। আমরা হচ্ছে ওনাকে দেখে হাসি পেতাম। জানো আপনারা সবাই দোয়া করেন প্লিজ। উনি হচ্ছে একটা খুব ভালো মানুষ ছিলেন, আপনারা দোয়া করেন যে মারা গেছে সে যেন হচ্ছে জান্নাতে এই যে তার চলে এই চঞ্চল মাহমুদের আসলে এই চলে যাওয়াটা মানে এই ক্ষতি মানে অপূরণীয়, এটা কোনোদিন এটার পূরণ হবে না। আর দিন দিন আমাদের নক্ষত্র মানবরা চলে যাচ্ছেন। চঞ্চল মাহমুদ আপনারা জানেন যে বাংলাদেশের